হ্যালো বন্ধুরা, তো প্রথমেই সরি বলছি তোমাদের কাছে। তো সরি বলার কারণটা হচ্ছে গতকালকে আমি ভিডিও দিতে পারিনি। কারণ হচ্ছে এত গরম দেখো, গরমে আমার মানে কি অবস্থা, গলায় গোটা উঠে গেছে। তো যাই হোক, আমি গতকালকে এত প্রচণ্ড আমাদের এখানে গরম ছিল যে আমি ভিডিও দেব করে ঠিক করেছিলাম, কিন্তু একটু বেরোতে পারছি না গরমে। আর গরমটা তো সব জায়গাতেই পড়েছে না, প্রচণ্ড গরম। তো এত গরমে তো আর বেরোনো যায় না। তো সেই কারণে গতকালকে আমি ভিডিও দিতে পারিনি। তো প্লিজ বন্ধুরা, তোমরা কেউ মাইন্ড করো না। কেননা আমি আজকে থেকে আবার স্টার্ট করেছি ভিডিও। তো তোমরা প্রতিদিনই দেখতে পাবে। আমি তোমাদের ভালোবাসার জোরেই আর কি আমার সব কিছু। তো আমি চেষ্টা করব প্রতিদিন দেওয়ার ভিডিওটা। তো কালকে দিতে পারিনি, প্রথম কথা হচ্ছে গরম, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বিশেষ একটা কাজ পড়ে গিয়েছিল। তো একটু বেরোয়নি যে সেটা বলা ভুল হবে, বেরিয়েছিলাম। কিন্তু মানে খুব তাড়াতাড়ি কাজ সেরে, যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে বাড়িতে চলে এসেছি। কিন্তু তাহলে একটু দেরি হয়ে গেছিলো, লেট হয়ে গেছিলো। তো সেই জন্য আমি আর গতকালকে দিতে পারিনি। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, তোমাদের এই ছোটো বোনটাকে একটু বেশ মানিয়ে নিও। আর কি বলবো। তো প্রতিদিন তোমরা ভিডিও পাবে। আর তোমরা একটু কমেন্ট করো আমাকে, ভিডিও তোমাদের কেমন লাগছে। তো আমি তো জানি না, তো প্লিজ আমাকে একটু কমেন্ট করো, আর প্লিজ শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইবার করো। আর একটা বড় করে লাইক করে দিও। তো টাটা। তো হ্যালো বন্ধুরা, দেখো আজ দুপুরে কি রান্না হয়েছে চলো। এই যে আজ করেছি দুপুরে আম দিয়ে টক ডাল করেছি, তার সাথে হয়েছে পাঁপড় ভাজা আর এক পিস মাছ ভাজা নিয়ে নিয়েছি, কারণ আমি মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসি। আর কাতলা মাছের ঝোল করেছি, মাছটা করেছি আলু দিয়ে, পটল দিয়ে, আর হয়েছে ডালের বড়ি দিয়ে মাছের ঝোলটা করেছি। জাস্ট অসাধারণ হয়েছে মাছের ঝোলটা। আমার ছেলে তো খেয়ে বলছে ভীষণ সুন্দর হয়েছে মা ঝোলটা। তো তোমরাও ট্রাই করে দেখো বড়ি দিয়ে। তো চলে এলাম এবার নতুন ঘরের একটু জল দিতে, কেননা মিস্ত্রি কাকা বলে গেছেন, আজকে ওনারা আসেননি, তো ওনারা বলে গেছেন ঘরে একটু জল দিতে। প্লাস্টার হয়েছে নতুন, তো সেই কারণে একটু জল দিচ্ছি। দেখো দাদাভাইও আছে, তবে দাদাভাই একা একা করবে, সেই কারণে আমি একটু হেল্প করতে এলাম। তো দেখো পেছনের সাইডটা একটু অন্ধকার পড়ে গেছে, কারণ ওইদিকে জানলাটা বন্ধ আছে, তো সেই কারণে। তো সেই জন্য আমি একটু হাতে হাতে একটু কাজ করব বলে আমি একটু এগিয়ে এলাম। আর ক্যামেরার দিকেও বারে বারে আমি ফলো করছি যে একটু অন্ধকার পড়ছে, বুঝতে পারছিলাম না যে কেন অন্ধকারটা পড়ছে। তো তারপরে যখন আমি আবার সামনের দিকে আসছি তখন বুঝতে পারছি যে ও আচ্ছা, পেছনের দিকে জানলাটা বন্ধ আছে, তো সেই কারণেই অন্ধকারটা পড়ছে। তো দেখো আবার যখন গেটের সামনে আসছি তখন দেখছি বেশ সুন্দর আলোটা পড়ছে। তো যাই হোক, আর কি করা যাবে, এইভাবেই এখন হচ্ছে আমাকে কাজটা করতে হচ্ছে। তো প্রচণ্ড গরমে আর মানে নাজেহাল হয়ে গেছি। তো এই দেখো আমি বারে বারে ক্যামেরার দিকে তাকাচ্ছি আর দেখছি কেন অন্ধকারটা পড়ছে, এই কারণেই পড়ছিল। তো ভেতরের সাইডটা যেহেতু একটু অন্ধকার, তো জানলাটা বন্ধ, সেই কারণে। তো কাজ কমপ্লিট করে আমি আবার একটু মন্দিরের বারান্দায় এলাম, প্রচণ্ড গরম লাগছে, একটু হাওয়া খেতে চলে এলাম, যেটা ঠান্ডায় বসবো বলে। এই দেখো আমাদের মন্দিরের বারান্দাটা বেশ বড় আর ভীষণ ঠান্ডা, সেই কারণে আমি একটু বসবো বলে চলে এলাম। তো দেখো বাইরে এত রোদ, তাকানোই যাচ্ছে না রোদের দিকে। এই দেখো প্রচণ্ড রোদের তাপ বাইরে। তো চলো সন্ধে হয়ে গেছে, একটু চলে এসেছি আমি একটু বাজার কলকাতায় চলে এসেছি কিছু কেনাকাটা করব বলে। তো কী কিনবো তোমাদেরকে সেটাই দেখাবো। তো দেখো কত সুন্দর লাগছে না, কালারগুলো কত সুন্দর। ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু সবগুলোই তো পছন্দ, কিন্তু হলে কি হবে, সবগুলো তো আর আমি নিতে পারবো না, নেব তো আমি একটা জিনিসই না। তো সেই কারণে সবগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। তো দেখো এই ড্রেসটা কত ভালো লাগছে, এটা গেঞ্জির ওপরে, বেশ সুন্দর জিনিসটা, জানো তো। দেখো কালারগুলো দেখো, জাস্ট ভীষণ সুন্দর কালারগুলো। দেখো একটা পিঙ্ক কালার, একটা তুতে কালার, বিভিন্ন রকমের কালার রয়েছে, দারুণ লাগছে। তো দেখো ওপরে একটু চলে এসেছি, আমি ওপরে এসেছি আমার ছেলের দুটো প্যান্ট কিনবো, তো সেই কারণে ওপরে ছেলেদের এখানে। তো এখানে চলে এসেছি আমি, এখানে দেখছি প্যান্ট যে কোনটা পছন্দ হয় সেটাই দেখছি।
ঘুরে ঘুরে দেখছি। তো নেবে চলে এলাম, একটু ফুচকা খাবো, এই দেখো ফুচকা খাচ্ছিলাম। তো তারপরে এই যে আমার মায়ের জন্য নিয়েছি দুটো ব্লাউজ, এই যে হাতা কাটা ব্লাউজ নিয়েছি, মা গরমে পরে ভীষণ আরাম পাবে। আর আমার জন্য নিয়েছি একটা নাইটি, তো ফার্স্ট টাইম আমি পরছি নাইটি। টাটা বাই।